পরে আমাদের আইল্যান্ডে ফিরবো কি করে? যেটা সবচেয়ে ইজিলি করা যাবে সেটা হচ্ছে ঝাঁপ মারা। আমি ছাপ মারবো না। দিনের শেষ কয়েকটা ঘন্টায় বৃষ্টির ফোঁটা পড়লো গায়ে। আমরা দূরে দেখতে পেলাম ঝড় আমাদের দিকে আসছে। আইল্যান্ডে আসার আগেই ফোরকাস্ট থেকে জানতে পেরেছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু ওদিকে কালো মেঘ দেখা যাচ্ছে। আমাদের প্রস্তুতি নিতে হবে। চলো চলো চলো, নোলান ওটাকে ঠিক করো। আমাদের শেল্টার, বৃষ্টি চলে এসেছে। জিনিসগুলো ঠিক রাখতে হবে। এখন আমাদের অনেক নারকেল পাতা লাগবে। জানালার আরো পাতা লাগবে। এবং রাত্রি নেমে আসার সাথে সাথে আমরা আমাদের নতুন এবং ইমপ্রুভড শেল্টারের ভিতরে ঢুকলাম এবং বৃষ্টির জন্য অপেক্ষা করলাম। এবং সব থেকে খারাপ বিষয় হলো জায়গাটা অচেনা। চারিদিকে এতই অন্ধকার যে বৃষ্টি হলেও আমরা দেখতে পাবো না। আমাদের ভাগ্য বোধহয় খুবই ভালো ছিল। এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। জোরে বৃষ্টি পড়ছে, এখন আমরা কি করব? ভাই কেউ এদিকে এসো, এটাকে ধরো, ওটা ভেঙে যাচ্ছে। আমি বাড়ি যেতে চাই। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। আরেকবার বলে দেখি, সবাইকে গুড মর্নিং। তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো। এই আইল্যান্ডে 4 দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এই রকম। প্রথমে জেগে উঠে আমরা গত রাত্রের ঘুম নিয়ে অভিযোগ করতাম, রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম আর হয়নি। তারপরে আমরা বাথরুম করতাম, মাঝে মাঝে একসাথে। তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগে। আর তারপরে আমরা খাবার খেতাম, প্যাক করা মিল। এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে। তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে। যাই হোক, এর থেকে বেশি দূরে আমি যাব না, তোমরা মজা করো। ও মাই গড, এত কিছু মাছ ধরার জন্য? তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে। মাছেরা কিন্তু এই হালকা নীল জলে কখনোই থাকবে না, ওরা ওখানে কালো নীল জলে থাকে। তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে? সম্ভবত বাজে। প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল। ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল। সেন আর নোলানকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল। আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে, আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে। তোমরা দড়ি ধরে আছো তো? আমি 500 ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাঁধা আছে, তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো, তাই না চ্যানেলার? হ্যাঁ। দড়ি এখনো আছে তো? হ্যাঁ, অনেকটা দড়ি আছে। ম্যাক, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ম্যাক ওদেরকে এখনো টানছে। আমাদের এই দড়িটা খুলে ফেলা উচিত, এটার জন্য আরো ভারী লাগছে। পরে অসুবিধা হলে বলতে পারবে না কিন্তু। আমরা দড়িটাও খুলে দিয়েছি আর বিচ থেকে অনেকটাই দূরে আছি। আর ওদের সি সিকনেসের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ওইদিকে মেঘ করেছে। হ্যাঁ, দেখতে পেয়েছি। আমাদের তাড়াতাড়ি করতে হবে। মনে হয় বৃষ্টি হবে। তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে দড়িটা কোনোভাবে ছিঁড়ে গেছে। এ বাবা, মনে হয় আমরা এখন মাছ ধরা শুরু করতে পারি। কিন্তু ম্যাক তো এখনো জলে আছে। বন্ধুরা, তোমাদের দড়িটা ছিঁড়ে গেছে। তুমি নিচে কোনো মাছ দেখতে পাচ্ছ? আমি দেখতে পাইনি। এখনো দেখতে আরে, পাইনি। দড়িটা ছিঁড়ে গেছে তো। এই দেখো, তুমি কিছু পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো। আমরা একটা মাছ পেয়েছি। দাঁড়ো দাঁড়ো, তুলছি। আমরা মাছ পেয়েছি। আমরা পেরেছি। 2 ঘন্টা মাছ ধরবার পরে 200টা মাছের ক্যালোরি বার্ন করে ওরা একটা মাছ ধরে নিয়ে এসেছে। এটা এখন খাওয়া যেতে পারে? হ্যাঁ অবশ্যই। এটা টেস্ট একদম সুপারমার্কেটের মাছের তুমি মতো। জানো না সুপারমার্কেটের মাছ কোথা থেকে আসে? কোথা থেকে? সমুদ্র থেকে। এবং সমুদ্র থেকে পাওয়া মাছের টেস্ট সত্যি ভালো ছিল। তবুও আরো কিছু ভালো খাবার সময় এসেছিল। স্মোর্স। প্রথমে স্টিকের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে হবে। ও, আমি তো সেটা জানতাম না। মনে হচ্ছে তুমি এর আগেও স্মোর্টস খেয়েছো। হ্যাঁ, যেহেতু আমি একটা চকলেট কোম্পানির মালিক। ও ম্যাক, আহ! তুমি কি করছো? ও ও মাই গড। এবার ফেস্টিভ্যাল চকলেটটাকে নাও, এটাকে এইভাবে চাপো, এখনো গরম রয়েছে। এই দেখো, একবার এইভাবে। এটাকে দেখো। আমাদের নতুন ফেস্টিভ্যাল বার অবশ্যই ট্রাই করো। সবাই এটাকে খুব পছন্দ করছে এবং বেশিরভাগ স্টোরি এটা পাওয়া যাচ্ছে। চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি এটাকে রিস্টক করার চেষ্টা করছি। তোমরা এর আগে স্মোর খেয়েছো, কিন্তু ফেস্টিভ্যালের সাথে খেলে এটাকে আরো বেশি ভালো লাগবে। রাত হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যখনই সার্ভাইভাল ভিডিও বানাই তখনই কেন ঘুমানোর সময় বৃষ্টি চলে আসে বলো তো? আমার মনে হয় 4 নম্বর দিনটা খুবই ভালো কেটেছে। হ্যাঁ, ঠিক বলেছো। ও মুরগি ধরেছে, আমি মাছ ধরেছি। আরো 3টে দিন আমাদের এইভাবে কাটাতে হবে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, জানি না কত নম্বর দিন এটা। আজকে হলো 5 নম্বর দিন। আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ডটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ, এছাড়া আরো অনেক কিছু রয়েছে। আর যদিও এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে, তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব। হ্যাঁ, করব। না, করবো না। আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি, কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না, তাই আমরা এখন সবাই খেয়ে যাব। তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেল। ওই দিকটাই দেখো একবার। কি আছে ওখানে? ওখানে একটা ছাগল আছে। কি বলছো ভাই? আরে ওই দেখো। ম্যাক, তুমি কিন্তু একে খাবে না। তুমি আমি আটকাতে পারবে না। না, ছাগল পালাও এখান থেকে। জিমি! পালিয়ে যাও, যাও এখান থেকে, দৌড়ে পালিয়ে যাও। ইয়েস, তুমি বারবার এমন কেন করছো? ও আমাদের বন্ধু।
না ওটা একটা খাবার জিনিস। প্রত্যেকবারের মতো এবারেও জিমি আমার খাবারটাকে তাড়িয়ে দিল। ম্যাকের হাত থেকে আরেকটা প্রাণীকে বাঁচাবার পরে এবার আমরা ওখানে যাবার জন্য বেরিয়ে পড়লাম। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমাদের জল প্রায় শেষ হয়ে এসছে। অ্যাডভেঞ্চারের জন্য তো কিছুটা প্রয়োজন। তোমরা যাও, আমি চেষ্টা করছি এর মধ্যে নারকেলের জল ভরে রাখা। তাহলে ঠিক চলো। আছে, তোমরা এগো, আমি 1 সেকেন্ডের মধ্যে আসছি। ওরা জানে না যে আমি ওদের জন্য একটা সারপ্রাইজ পাহাড়ের একদম উপরে রেখেছি। কিছুক্ষণ পরেই তোমরা সেটা দেখতে পাবে। তুমি পেছনে দাঁড়িয়ে ক্যামেরার সাথে কি কথা বলছো? হ্যাঁ, আমি বলছিলাম তুমি কেমন ভাবে $1.5 মিলিয়ন হেরেছো। ও হ্যাঁ, সবাই আমার পিছনে এসো। জিমি আমি তোমাকে বিশ্বাস করি। ভাবলাম আমরা মাউন্টেনের উপরে উঠে পড়েছি, কিন্তু আসলে আমরা মাউন্টেনের বেস অব্দি যাইনি। আর যতক্ষণ আমরা পাহাড়ের উপরে উঠছি আমি তোমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে বলে দিই। ওয়েস্টার্ন ইউনিয়ন পৃথিবীর যে কোনো প্রান্তে বন্ধু বা পরিবারকে টাকা পাঠানো সহজ করে দিয়েছে। ঠিক আছে, আমরা উপরে উঠছি। তুমি কথা বলতে থাকো জিম। আরে আমার জন্য দাঁড়াও। আমাদের ওই উঁচুটাতে যেতে হবে। ওয়েস্টার্ন ইউনিয়নের একটা ফ্রি ওয়েবসাইট আর অ্যাপও আছে যেটাকে চালানো খুব সহজ আর খুব সিকিউর। মানে আমার ঠাকমা ইউজ করতে পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে ম্যাক। আর এখানে আসার আগে ওয়েস্টার্ন ইউনিয়নকে ব্যবহার করে আমি একটা বোটকে পে করেছি। ও ভাই একটু সাবধানে। ওয়েস্টার্ন ইউনিয়ন আমাকে 1 সেকেন্ড দাও। তার সাথে যে বোট চালাচ্ছে তাকেও আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে পে করেছি, কারণ 100 বছর ধরে ওরা এটা করে আসছে। আমি জানি আমার টাকাটা পৌঁছে যাবে, এমনকি আমি আমেরিকাতে থাকলেও। দেখো আমরা আমাদের বিচ থেকে কতটা দূরে চলে এসেছি। এই ওটা কি একটা রেনবো? এই দেখো ওটা একটা রেনবো। ও হ্যাঁ, কি সুন্দর। এটা তো দারুণ। আমি ডেভি ডাউনার নই, কিন্তু ওই দিকটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে চলেছে। কালো মেঘ দেখে বলছো? হ্যাঁ, ওই কালো মেঘটাতেই প্রচুর তোমার কথা বৃষ্টি শুনে হবে। আমি খুব কষ্ট পেলাম। এখান থেকে তোমরা সেনকে দেখতে পাবে। ও শেল্টারটা ঠিক করছে। সেন আমাদের রাতের খাবার বানাবে। সেন! আমি ওদের দেখতে পাচ্ছি। ও শুনতে পেয়েছে। এগিয়ে যাও। তুমি বোকা হলে হাত নাড়াও। ও আরে ও হাত নাড়াচ্ছে। আমরা এখান দিয়ে ফেরার সময় অন্ধকার হয়ে যাবে তো। হ্যাঁ। আমরা দেখবো কি করে? ও সেটা পরে দেখা যাবে। এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে তার ভাগ্য খারাপ। ও ঠিক আছে তো? তুমি ঠিক আছো? বেঁচে আছি। ওদিকটা একবার দেখো বয়েজ, চলে এসো, চলে এসো দিকে। এখানে তোমাদের স্বাগত। ও এটা তো দারুণ। ভাই এখানে ইয়েলো বক্সটা কি করছে? হ্যাঁ, ওই বাক্সটা কি আছে? ভালো হয়েছে জিজ্ঞাসা করলে। আমি ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করে কিছু লোককে $10,000 দিয়েছি এটাকে এখানে নিয়ে আসার জন্য। সত্যি? নোলান, তোমার ব্যাগে একটা ক্রোবার আছে। কি মনে হচ্ছে ভেতরে কি আছে? জল জল। Pizza? তুমি জানতে যে আমাদের জল শেষ হয়ে যাবে, সেই জন্য তুমি এখানে এক্সট্রা জল রেখে দিয়েছো। সেটাকে খোলার সময় বলি, ওয়েস্টার্ন ইউনিয়ন ডাউনলোড অথবা সাইন আপ করার এটাই সবথেকে ভালো সময়। তোমাদের ফার্স্ট ট্রানজাকশন হলো ফ্রি। তাই westernunion.com/MrBeast এ যাও। আমি এই ক্রেটটা জল আর খাবার দিয়ে ভর্তি করতে পারতাম, কিন্তু আমি তার থেকেও ভালো কিছু এখানে নিয়ে এসেছি। ম্যাক, এই ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে? এই নাও, এখানে তুমি $8 লাখ হেরেছিলে, আর এখানে তুমি $7 লাখ হেরেছিলে। ভাই কেন এই সব তুমি এখানে দেখবে, কেন? 1 সেকেন্ড চিন্তা করো না। ও $1.5 মিলিয়ন হেরে গেছে বলে আমি কিন্তু ওকে নিয়ে একদমই মজা করছি না। তাই, কিন্তু শুরু থেকে তুমি তো সেটাই করে যাচ্ছ। আমি এটা এই জন্য করেছি যাতে তুমি জেতার আরেকটা শেষ সুযোগ পাও, কি বলছো? কিন্তু এটা তোমার শেষ সুযোগ। তুমি আমায় আরেকটা চান্স দেবে? হ্যাঁ, তোমার শেষ আমি চান্স। আরেকটা চান্স পেয়েছি। আমার লাস্ট ভিডিও দেখলে কমেন্টে শুধু লেখা আছে, দেখতে পাবে ম্যাককে ফিরিয়ে আনো, ম্যাককে ফিরিয়ে আনো। আশা করি তুমি জিতবে। আরো একটা চান্স পেয়েছি। তোমার চান্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট। চলো এই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। আরেকটা চান্স ভাই, এবারে কিন্তু আমি জিতে দেখাবোই। এই বিল্ডিংটা প্রায় 100 বছরের পুরনো। 100 বছর আগে এটাকে যারা বানিয়েছিল তারা কি ভেবেছিল কিছু ইউটিউবার্স এটাকে দেখতে আসবে? ও এটা তো অসাধারণ। ক্যাকটাসটা ওপরে কি করছে? ক্যাকটাসটা কি হামাগুড়ি দিয়ে ওপরে উঠে গেছে নাকি ওকে কেউ রেখে এসেছে? ক্যাকটাসরা হামাগুড়ি দিতে পারে না জিমি। ওদের পা নেই। ও মাই গড। চলো অন্য দিকটাও দেখা যাক। এখানেও ধ্বংসাবশেষ রয়েছে। ভাই এখানটা একবার দেখো, গাছটা কিরকম দেওয়ালটাকে এদিক ওদিক থেকে পুরো জড়িয়ে ধরেছে। তোমাদের কি সবার এখানে ভালো লাগছে? যেহেতু আমি একটা চান্স পেয়েছি তাই আমি হ্যাঁ বলবো। ঠিক আছে, একে আমরা ছেড়ে দিলাম। তোমাদের দুজনের ভালো লাগছে? না, বক্সের ভেতর পিৎজা ছিল না, তাই না? এর সাথেই পঞ্চম দিনের সূর্য অস্ত যেতে শুরু করলো, আর আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার আগে সবাই একসাথে মিলে পাহাড়ের চূড়ায় উঠলাম। তোমরা ছাড়া আর কারোর সাথে পাহাড়ের চূড়ায় উঠে আমি এতটা মজা পেতাম না। থ্যাংক ইউ। হয়তো রক জনসনের সাথে উঠলে পেতাম, ও আচ্ছা। কিন্তু তাছাড়া আর কারোর সাথে নয়। ভাই একটা কথা বলতে চাই, এটা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, আমারও। আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমাদের পরিশ্রমকে সফল করলো। ক্যাম্প পরিষ্কার করে দিয়েছি, বৃষ্টির থেকে বাঁচার জায়গা হয়ে গেছে, নারকেলের জল আর খাবারও তৈরি, আর জলও যথেষ্ট আছে। অন্ধকার হয়ে আসছে, মানে আমি বলতে চাইছি এতটা দূরেও দেখা যাচ্ছে না। আমি জানি না যে ওরা এই মাউন্টেন পেরিয়ে অন্ধকার